হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে নতুন আরো একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের যে ভিসা, সেই সম্পর্কে আমি কোনো ভিডিও আপনাদেরকে জানাইনি। তবে আজকে প্রথমে একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যেখানে বিভিন্ন ইনফরমেশন থাকতেছে। অনেকেই বলতেছে দুবাইয়ের ভিসা নাকি নতুন করে চালু হচ্ছে, কবে নাগাদ চালু হচ্ছে, আদৌ চালু হবে কিনা, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্টে বলি, দুবাইয়ের ভিসা কবে চালু হবে বা আদৌ চালু হবে কিনা। তো দুবাইয়ের ভিসা মূলত হচ্ছে চালু হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে বিগত অনেক বছর যাবত কিন্তু দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ। অনেকেই আনলিগ্যাল ওয়েতে বা বিভিন্ন অন্যান্য হচ্ছে মানে ব্যবস্থায় তারা হচ্ছে দুবাইতে গিয়েছে বা সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে। তবে লিগ্যাল ভাবে যাওয়ার জন্য যে বৈধ হচ্ছে লোকবল নিয়োগের প্রক্রিয়া, এটা কিন্তু আমরা শুনতেছিলাম যে হবে হবে, তবে নির্বাচন সামনে ঘিরে কিন্তু এই বিষয়টা কিন্তু কোনো সুরাহাত ছিল না। তবে আমরা আশা করেছিলাম যেহেতু নির্বাচনের পরে হয়তো এই বিষয়ে কোনো একটা আলোচনা আসবে। তো অনেকেই বলতেছেন যে নির্বাচনের পরে হচ্ছে এই ঘোষণা দিবে, কবে লোক নিবে এই বিষয় সম্পর্কে। তবে দেখেন, এখন মাত্র নির্বাচিত সরকার আসলো, তারা মাত্র শপথ গ্রহণ করতেছে, তারা নিজ দায়িত্ব বুঝে নিবে, নিজ কর্মসংস্থানে যাবে, এক একজনের এক এক পদে দেওয়া হবে, তারপরে মূলত তারা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবে। এখনো পর্যন্ত দুবাইয়ের ভিসা সম্পর্কে বা কবে চালু হবে সেই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ আপডেট কিন্তু কোনো ওয়েবসাইট বা কোনোখানে কিন্তু কোনো মানে বিষয় প্রকাশ করা হয়নি। তবে আমরা আশাবাদী নতুন সরকার আসলে এই বিষয়ে একটা সুরাহা হবে। তবে সেই সরকারকে এসে নিজ কাজ বুঝে নেওয়ার জন্য কিন্তু সময় আমাদেরকে দিতে হবে। সেজন্য অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন। নির্বাচিত সরকার আশা করি আসলে আমাদের এই বিষয়টা সম্পর্কে অবগত থাকবেন, কারণ বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ প্রবাসী সংযুক্ত দুবাই বা আরব আমিরাতে কিন্তু আছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই সরকারের নজরদারিতে আছে। ইনশাআল্লাহ খুব দ্রুত তারা নতুন করে কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের যে হচ্ছে আমিররা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলবেন এবং এই বিষয়টা ফয়সালা করার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আমি চেষ্টা করছি যেটা সত্যি অথেন্টিক সেই ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে যেহেতু ভিডিও দেখেছেন অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।